হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সপ্তমী। তো সপ্তমীর বিকালে খাবার দেখো কি বানানো হচ্ছে। তো আমার বরমশাই বানাচ্ছে। তো আমার বরমশাই দেখো ছানার পায়েস বানাচ্ছে। তো আজকের এটা কিন্তু আজকের খাবার নয়, এটা কালকের খাবার। কালকে অষ্টমী আছে। তো অষ্টমীতে আমরা সবাই সারাটা দিন উপোস করব, পুষ্পাঞ্জলি দেবো। তো কালকের ভিডিওটা অবশ্যই তোমরা পাবে। তো এই ছানার পায়েসটা আমার বর আজকেই করে রেখে দেবে ফ্রিজে। তো ভালোই হবে। তো পায়েস দেখবে বেশি ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। তো এই দেখো আমি একটু কিশমিশটা দিয়ে দিচ্ছি। তো আমার বর কিন্তু এই ছানার পায়েসটা দুর্দান্ত করেছিল। তো অবশ্যই দেখতে পাবে তোমরা ফাইনাল লুক। তো এখন পায়েসটা করছে আমার বরমশাই। তো দেখো তোমরা। কালকের অষ্টমীর ভিডিও করব আর ওই ভিডিওর সঙ্গে এটা জুড়ে দেবো। আজকে সপ্তমীতে ভিডিওটা দেখো করে রাখা হচ্ছে। একটুখানি পায়েসের ক্লিপটা তুলে রেখে দিলাম। আর পায়েস করা একদম রেডি, একদম শেষ পর্যায়ে। দেখো কত সুন্দর হয়েছে। আর একটুখানি টেস্ট করেও দেখেছি, একদম মিষ্টি পারফেক্ট। বেশি একদম মানে অনেক গাদা মিষ্টি কিন্তু ভালো লাগে না। মিষ্টিটা একটু কম কম হলে খেতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, ডেয়ারি দুধ, কাজু কিশমিশ, খোয়া ক্ষীর। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে হচ্ছে অষ্টমী, মহা অষ্টমী। তো আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তো আমাদের এখানে আজকে, আমাদের এখানে না, সবার বাঙালির দুর্গা উৎসব। তো আজকে তো অষ্টমী। তো অষ্টমীর পুষ্পাঞ্জলি, আজকে খাবার দাবারের রান্নাবান্নার রেসিপি থেকে, খাওয়া দাওয়া থেকে, সাজাগুজা থেকে, অষ্টমী পুষ্পাঞ্জলি থেকে, ঠাকুর দেখতে যাওয়া থেকে সমস্ত কিছুটাই শেয়ার করব একটু একটু করে। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওগুলো কিন্তু এখন তোমরা পাবে না, পাবে হচ্ছে পুজোর পর। তো চলো। কালকে নিশ্চয়ই তোমরা দেখেছো যে বিকালে ছানার পায়েস বানানো হচ্ছিল, আমার বর বানাচ্ছিল। তো তখনই চানাটা ভিজিয়ে নিয়েছিলাম। দেখো ছানার পায়েস, এটা আগের দিন করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো চলো আস্তে আস্তে রান্না বান্না করি। এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে। তো সিটিটা দিয়ে নেব। আমি ওদিকে রান্না বান্নাগুলো করছি আর এদিকে আমার শাশুড়ি মা পুজো টুজো দিয়ে, আর এ দেখো পুষ্পাঞ্জলি দিতে যাব। তো ওখানে অষ্টমীর পুজো নিয়ে যাব। তো আমার পুজোর ডালাটা সাজিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো এখানে 5 রকমের মিষ্টি আছে, 5 রকমের ফল আছে, আর ধূপ আছে, বাতাসা আছে, মন্ডা আছে। তো এটা দেখো ভালো করে সাজিয়ে দিচ্ছে। আমি যাব, শাশুড়ি মাও যাবে, সঙ্গে যাবে আমার যা আর আমার কাকি শাশুড়িরাও যাবে, আর আমার বরমশাইও যাবে। কিন্তু অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবে। তো আমরা সবাই মিলেই অঞ্জলি দেবো। আমি এদিকে ময়দা বার করে নিয়েছি, ময়দাটা মেখে নেব। আর ময়দা মাখতে মাখতে এদিকে আমার চানাটাও একদম রেডি হয়ে গেছে। তো আমার ওদিকে ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে চানা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো ময়দাটা হচ্ছে লইগুলো করে নিই। লই করে কিছুটা আমি বেলতে থাকি লুচি ততক্ষণে। আর ততক্ষণে আমার শাশুড়ি মা ওদিকে হচ্ছে পুজোর জোগাড় তো করা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো কতগুলো থালা নিয়ে এসেছি। তো এই বিলে বিলে থালাতে রাখবো। আর হচ্ছে আমার যে শাশুড়ি মা হচ্ছে লুচিগুলো ছেঁকে নেবে। আর গরম তো প্রচণ্ড পড়েছে। তো একে একে দেখতে দেখতে আমার সমস্ত লুচি বেলা একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তোমাদের হচ্ছে গিয়ে সব যেই থালাগুলো দেখছিলে সেই থালাগুলোতে সব লুচি বিলে বিলে রেখেছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা একদম কড়াই চাপিয়ে দিয়েছে গ্যাসে।
আর প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে। তো দেখো এবার আমরা যাব রেডি হয়ে পুষ্পাঞ্জলি দিতে। তো তোমরা দেখলে যে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, আর এখানে এত ভিড়, এত লোকজন, ভালোভাবে আর দেখা হয়নি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি চলে এলাম। আর এই দেখো আমার সেজ কাকি শাশুড়ি, তো উনিও বাড়ি চলে এসেছেন, আর আমিও এবারে বাড়ির দিকেই যাচ্ছি। পুজো দিয়ে পুষ্পাঞ্জলি অঞ্জলি দিয়ে আমি আর আমার বরমশাই ওই দেখো পেছনে আসছে। তো বললাম তো আমরা সবাই অঞ্জলি দিয়েছি। তো এই দেখো বাড়ি যাচ্ছি। তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। বাড়ি এসে প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে তো এবারে খাবার নিয়ে বসে পড়েছি। তো এই দেখো চানা আর আলু তরকারি, তো ভালোই হয়েছিল। আর এই লুচি, আর এই হচ্ছে স্পেশাল ডিশ ছানার পায়েস। আর ছানার কোপ্তাটা এখন নিইনি, ওটা রাত্রের বেলায় খাবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই ঝটপট। তো সারাদিন রান্না বান্না করে উপোস করে অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা কিন্তু ক্লান্ত, কিন্তু আমার বরমশাই মোটেও ক্লান্ত নয়। ও দেখো খাওয়া দাওয়া করে আবার রান্না করতে লেগে পড়েছে। কালকে ছানার পায়েসটা করে ও এগিয়ে রেখেছিল একটুখানি, আজকে আবার চলে এসেছে ছানার কোপ্তা করতে। তো দেখো ছানার পায়েসটা তো তখন খাওয়া হলো, আর এখনও আছে, অনেকটা হয়েছিল। তো তোমরা দেখলে এক কড়াই হয়েছিল ছানার পায়েস। তো আমরা খেয়েও আরও অনেক বেড়ে আছে, হচ্ছে ফ্রিজে রাখা আছে, তো ওটাও খাওয়া যাবে। আর আবার দেখো এই ছানার কোপ্তা করছে। আর ও হচ্ছে রান্নার পাগল, একদম যত ভালো ভালো যত রকমের রান্না আছে ও সব করে নিতে পারবে। কিন্তু হচ্ছে ও মানে খাওয়া দাওয়া করেছে, উপোস ছিল সারাদিন, আর অঞ্জলি দিয়েছে, আর খাওয়া দাওয়া করে আর লেগে পড়েছে আবার রান্না বান্না করতে। আমি কিন্তু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে একটুখানি, আবার রাত্রে তো ঠাকুর দেখতে যেতে হবে। তো যাই হোক ওকে ও যাবে ঠাকুর দেখতে আমাদের সঙ্গে, এই হয়েই এসেছে। বলছে এই দেখো ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই তো মশলা করে একদম দিয়ে দিল, আর ঝোলটা ফুটে গেলেই এই ছানার বড়াগুলো এতে দিয়ে দেবে। তো যাই হোক এটা হয়ে গেলে আবার আমাকে গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে। তো ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই। ওকে বলছি তুমি একটু রেস্ট নাও, বলছে আমি রান্নাটা করে রেস্ট নেবো, ততক্ষণে তুমি একটু রেস্ট নিয়ে নাও গা, তারপরে তুমি আবার গ্যাসটা মুছে আবার রেস্ট নিয়ে নেবে, আবার রাত্রে তো ঠাকুর দেখতে বেরোতে হবে নাকি। তো যাই হোক এই দেখো এটাও হয়েই এসেছে। তো সেন্টটা যা গন্ধটা বেরিয়েছে দারুণ সুন্দর একদম গন্ধ বেরিয়েছে। তো যাই হোক আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কারা কারা অষ্টমী করো, আর অষ্টমীতে হচ্ছে লুচি খাও, ঠিক আছে? আর কারা কারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর আমাদের এই আজকের এই অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া, খাওয়া দাওয়া আর রান্নাবান্না সাজগোজ সমস্ত কিছু ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, ঠিক আছে? আর লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তোমরা কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেও, ঠিক আছে? চলে যেও না আবার। তো যাই হোক